বুধবার উদারবন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। উপস্থিত ছিলেন কাছাড়ের সিইও প্রণব কুমার বরা, বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, সহকারী নির্বাহী বাস্তুকার দেবাশিস দেব চৌধুরী, মন্ডল বিজেপি সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত সহ অনেকে। বক্তারা জানান, এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে 55 লক্ষ টাকা। বিধায়ক মিহির বলেন, আরো পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী 2 কোটি টাকা মঞ্জুর করেছেন। জরাজীর্ণ অবস্থায় এই বিল্ডিং এর দিয়ে কাজ করতে আমি নিজেও দেখেছি। জল পরে উপর থেকে টিনগুলো নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো। যাই হোক, আজকে এই মাসে সদ্য সমাপ্ত হয়েছে এই বিল্ডিং এ 55 লাখ টাকা প্রায়। আর কিছু ডেফিসিট রয়েছে। অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের বিডিও সাহেব, আর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কাজ করে সম্পূর্ণ করেছেন। আনটাইড ফান্ডের থেকে 15 ফাইন্যান্সের গতিকে এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। উনি অত্যন্ত ডাইনামিক, আমাদের এই ভিডিও সবসময় সক্রিয়ভাবে কাজ করে থাকেন। এই বিল্ডিংয়ে যা পর্যায়ে হয়েছে, আগামী দিনে আমাদের আরও 2 কোটি টাকা আসছে, যেটা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। শিলচরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাক সফরে এসে কাছাড়ে যখন ক্যাবিনেট করেছিলেন, তখন এটা ওনাদের কাছে আমরা দাবি রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখনই 2 কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন। আশা রাখি আগামী দিনে এই বিল্ডিং একটা পূর্ণ রূপ নেবে। এটার বাউন্ডারি থাকবে, এখানে আরেকটা দোতলাটা হবে, আর এখানে মোটামুটি এটার সঙ্গে সংযুক্ত রেখে এই এলাকাটাকে একটা উন্নত হবে। এবং সেই বিডিও অফিসে অনেকগুলো চেম্বার থাকবে, যেখানে বিভিন্ন বিভাগের ডিপার্টমেন্ট এসে বসতে পারবে, যাতে এখানেই আমরা বসে আমরা এই এলাকাটাকে কন্ট্রোল করতে পারি। গতিকে আমরা চেষ্টা থাকবে। আর আমাদের আরও কিছু বিষয় রয়েছে। উদারবন আগামী দিনে আমরা মিউনিসিপ্যালিটি করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। কারণ শিলচরের পরে, শিলচর আপনারা জানেন পৌর নিগম হয়েছে গত পরশু। সেখানে সেই নতুন যে আমাদের পৌর নিগম হয়েছে, সেই অফিস উদ্ঘাটন হয়েছে। মাননীয় মন্ত্রী কৌশিক রায় সেটা করেছেন। গতিকে আমাদের একের পর এক এই সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সারা দেশে উন্নয়ন হচ্ছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা যে টিম ওয়ার্ক হচ্ছে, আর এই পঞ্চায়েত বিভাগের যে মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস, ওনার যে প্রচেষ্টা, আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে বলতে পারবো। আজকে যিনি সিও আছেন এখানে আমাদের, উনিও খুব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পঞ্চায়েত বিভাগের যে টাকা পয়সা যেভাবে অনলাইনের সঙ্গে আমরা উপকৃত হচ্ছে, প্রতিটা পরিবার কিভাবে উপকৃত হবে সেই নিয়ে সরকার চেষ্টা নিচ্ছে। আর আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস, গরিবের কপালে একটা করে ঘর জুটবে, আর সেই প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়া করতে গিয়ে অনলাইনের কারণে অনেক অসুবিধাও হচ্ছে।